হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমি কথা বলতে যাব ভেক্টর নিয়ে। ভেক্টর, যেটা আমাদের ক্লাস 11-এর থার্ড চ্যাপ্টার, ফিজিক্সের থার্ড চ্যাপ্টারের আসল নাম হচ্ছে গিয়ে মোশন ইন এ প্লেন বা সমতলীয় গতি। মোশন ইন এ প্লেন। আমার লেখাটা খুব একটা ভালো হবে না। মোশন ইন এ প্লেন, বা যাকে সমতলীয় গতিও বলা হয়। সমতলীয় গতি। এবার ফার্স্ট অফ অল চ্যাপ্টারটার নাম সমতলীয় গতি কেন দেওয়া হলো সেটা জাস্ট একটু বলবো আর কি। এবার সমতল তো আমরা সবাই জানি, একটা তল এইরকম। এই সমতলের মধ্যে কোনো একটা কণার গতি এবার আমরা স্টাডি করব। এবার এই কণাটার গতি কিরকম হবে, সরলরৈখিক হবে না বক্রীয় হবে, দুটোই হতে পারে। এবার আমরা দুটো কেসই স্টাডি করব। আসলে সরল রৈখিক কেসটা বা সরল রেখায় চললে একটা কণা, এর গতি নিয়ে যা আমাদের জানতে হবে সেটা আগের চ্যাপ্টারে আমরা পড়ে নিয়েছি। সেটা হচ্ছে কি মোশন ইন এ স্ট্রেট লাইন, বা সরল রেখায় সরল রৈখিক গতি আর কি। ওই চ্যাপ্টারে আমরা করে নিয়েছি। ওই চ্যাপ্টার থেকে আমাদের কনসেপ্টগুলো ইউজ করে আমরা বিভিন্ন কিছু মানে ভবিষ্যৎবাণী করতে পারি, যাকে ফিজিক্সে বলে প্রেডিক্ট করতে পারি, বলতে পারি যে এরকম হতে পারে, এত সময় পর এতটুক দূরত্ব যেতে পারে, এত ত্বরণ নিয়ে গেলে এরকম বেগ হতে পারে। তো এগুলো আমরা এর আগের চ্যাপ্টারে করে নিয়েছি। এই চ্যাপ্টারে আমরা সমতলে গতির জন্য কিরকম আমরা ভবিষ্যৎবাণী করতে পারি সেটা জানবো। এবার সমতলীয় গতি আর সরলরৈখিক গতিটা খুব একটা ডিফারেন্ট নয়। সমরৈখিক মানে সরলরৈখিক গতি থেকেই, সেটাকে ইউজ করেই কিন্তু সমতলীয় গতি আমরা স্টাডি করব। বাট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাথমেটিক্সের একটা নতুন জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে ভেক্টর। তো ভেক্টর নিয়ে এখন কথা বলা শুরু করব। জাস্ট গিভ মি এ মিনিট, একটু ক্লিন করে নিই বোর্ডটা। ওকে, আই থিঙ্ক we're ফাইন। ও আর একটু, ওকে, উই আর রেডি টু গো। ওকে, ভেক্টর। ভেক্টর, যাকে বাংলায় ভেক্টরই বলে, আর কোনো আমরা শব্দ তৈরি করিনি সেটার জন্য। ওকে, তো ভেক্টর নিয়ে কথা বলার আগে আমার যেটা সম্পর্কে পরিষ্কার ধারণা চাই বা আইডিয়া চাই সেটা হচ্ছে কি সরণ। এর আগের চ্যাপ্টারে আশা করি সবাই সরণ ভালো করে বুঝে নিয়েছো। সরণকে ইংরেজিতে ডিসপ্লেসমেন্ট বলা হয়। ডিসপ্লেসমেন্ট। এবার সরণ বা ডিসপ্লেসমেন্ট জিনিসটা দেখা একদম সহজ, ব্যাপারটা একদম সহজ। ধরো আমি এখানে এ বিন্দুতে আছি, এবার আমাকে বি বিন্দুতে যেতে হবে। আমার কাছে এবার সোজা একটা রাস্তা আছে, একদম সোজা এটা। ওকে, একটু আঁকা বাঁকা আমার আঁকতে হয়ে গেছে, বাট সোজা ধরে নাও। এইদিকে ধরো একটা বাঁকা রাস্তা আছে, আবার এই আর একটা অনেক বাঁকানো একটা রাস্তা এদিকে আছে। ধরো এই রাস্তার নাম দিলাম P1, যাকে পথ বা ইংরেজিতে পাথ বলে, বাংলায় বললে পথ। 1 নাম্বার পথ, এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার পথ, আর এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার পথ বা রাস্তা। এবার ধরো এই রাস্তায় গেলে আমার 10 কিলোমিটার লাগবে, আর এই রাস্তায় গেলে 12 কিলোমিটার হাঁটলেই আমি বিতে পৌঁছে যাব। আর ধরো এই রাস্তায় 15 কিলোমিটার তোমার হাঁটতে হবে। এবার ধরো আমি এই P1 রাস্তার দূরত্ব কেউ জিজ্ঞেস করলে, তো P1 রাস্তার দূরত্ব কত? 12 কিলোমিটার। P2 রাস্তার দূরত্ব কত? সেটাও আবার 10 কিলোমিটার। P3 রাস্তার দূরত্ব 15 কিলোমিটার। একদম সাধারণ জিনিস, সেটা আমি এই ইনফরমেশন গুলো আমি দিয়েই দিয়েছি এখানে। এবার তোমাকে জিজ্ঞেস করলো যে P1 রাস্তায় রাস্তায় এ থেকে বি তে পৌঁছাতে
সরণ কত? এটা বি, ওকে। বি তে পৌঁছাতে সরণ কত? কত হবে? এবার আরেকজন জিজ্ঞেস করলো, ধরো P2 রাস্তায় এ থেকে বি তে পৌঁছাতে সরণ কত হবে? আর আরেকজন জিজ্ঞেস করলো P3 রাস্তায় এ থেকে বি তে পৌঁছাতে আমার কি সরণ হবে? এবার সরণ কথার সিম্পল অর্থ হচ্ছে গিয়ে কতটুক সরেছি, এ থেকে কতটুক সরে এসেছি। এবার আমি P1 রাস্তায় আসি আর P2 রাস্তায় আসি আর P3 রাস্তায় আসি, সরলাম তো একই রে ভাই, এ থেকে বিতে এসেছি, একই রকম সরা সরা হয়েছে। এবার ধরো আমি এ থেকে, আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি ধরো 5 সেকেন্ডের জন্য আমি চোখটা বন্ধ করলাম। এবার তুমি অনেক জায়গা ঘুরে এসে আবার বিতে 5 সেকেন্ড পর তুমি কি করলে, বসে আছো এখানে বা দাঁড়িয়ে আছো। এবার আমার কাছে কি মনে হবে চোখ খোলার পর, তুমি তো সরোইনি, যেখানে আছো সেখানেই। তো তোমার কি আর কোনো স্মরণ হলো তুমি অন্য জায়গায় যে ঘুরে আসলে? এ থেকে বিতে তোমার আর কোনো স্মরণ হলো না। তো এ থেকে বিতে তুমি যতটুকু সরেছিলে আগে থেকে, এখনো ততটুকুই সরে আছো। এবার তাহলে স্মরণ হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে, মানে সেটা নির্দিষ্ট হয়ে যায়। এ থেকে বিতে স্মরণটা নির্দিষ্ট হয়ে যায়, যে পথেই যাই না কেন, মানে কতটুকু সরে আছি। এবার বিভিন্ন রাস্তায় গেল স্মরণ একই হবে, কারণ আমি তো একই পরিমাণ সরলাম, রাইট? এবার আমরা কি বললাম, স্মরণ হচ্ছে গিয়ে এমন একটা দূরত্ব যেটা হচ্ছে সর্বনিম্ন, মানে এ থেকে বি তে যেতে যে সর্বনিম্ন দূরত্ব যেতে হয়, সেই মানটাই হচ্ছে গিয়ে স্মরণ। এবার এ থেকে বি তে সর্বনিম্ন দূরত্ব কি করে হবে? সরল রেখায় গেলে। তাহলে এই 10 কিলোমিটার হচ্ছে গিয়ে এ থেকে বি তে সরণ। এবার এ থেকে P1 রাস্তায় গেলেও সরণ 10, এ থেকে P2 রাস্তায়ও বিতে গেলে 10, এ থেকে বিতে গেলে P3 রাস্তায়ও সরণ হবে 10 কিলোমিটার। ঠিক আছে, আমি আর কিছু লিখছি না, এখানে লিখলে আরো অনেক সময় নষ্ট হয়। ওকে, একদম সাধারণ, আশা করি সবার আগে থেকে জানা ছিল। আমি জাস্ট একটু রিক্যাপ করলাম, একটু মনে করালাম। এবার নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে সরণ একটা ভেক্টর কোয়ান্টিটি। আগের চ্যাপ্টারেই পড়েছিলে, দুই রকম রাশি আছে, ভৌত রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক, ওকে। এবার ভেক্টর রাশি মানে হচ্ছে কি, যার দিক আছে, তাই না? এরকম আমরা পড়েছি, যার দিক আছে আর মান দুটোই আছে, তাকে আমরা ভেক্টর রাশি বলি, তাই না? এবার সরণকে আবার আমরা ভেক্টর রাশি বলতে চাই কেন, সেটাও একটা প্রশ্ন হওয়া উচিত। মান তো আছে, সুন্দর, বুঝলাম, এখানে দিকের আবার কি ব্যাপার? এটাও একটা সাধারণ এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। ধরো তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, এবার তুমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকে ধরো 2 কিলোমিটার ডান দিকে একটা কফি শপ আছে। এই কফি শপের নাম ধরো স্টারবাকস। খুব আজকাল খুব শোনা যায় স্টারবাকস একটা কফি শপ, খুব এক্সপেন্সিভ কফি পাওয়া যায়। তো এই যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকে আবার বাম দিকেও 2 কিলোমিটার দূরে সেম স্টারবাকস কোম্পানির আরেকটা আউটলেট আছে, মানে আরেকটা দোকান আছে, স্টারবাকস। বানানটা হয়েছে কিনা জানি না আমি, ধরে নাও। এবার তোমার বন্ধু, তোমার বন্ধুকে তুমি ফোন করলে, কিরে কোথায় আছিস তুই? বললো এই তো, তুই কোথায় আছিস? তুমি বললে তোমার পজিশনটা এখানে আছে, ধরো একটা এখানে কোনো একটা মন্দির টন্দির আছে, তুমি বললো এই মন্দিরের সামনে আছি আমি। ও আচ্ছা, ও ফোনে বললো ঠিক আছে চলে আয়, ওই তোর সামনের যে, তোর থেকে 2 কিলোমিটার দূরে যে স্টারবাক্সটা আছে না, সেটাতেই আমি বসে আছি, চলে আয়। এবার তুমি কি করলে? ও ঠিক আছে বলে ফোনটা কেটে দিলে। এবার কি করলে তুমি? তুমি সোজা সামনে হেঁটে
এই স্টারবাক্সে চলে আসলে ডান দিকেরটাতে, এই ডান দিকের স্টারবাক্সটাকে আমি ইস্ট ডাইরেকশনে স্টারবাক্স বলছি, আর এদিকেরটাকে আমি ওয়েস্ট ডাইরেকশনে স্টারবাক্স বলছি। তুমি এসে ওকে তো আর খুঁজে পাচ্ছ না, তুমি ওকে ফোন করলে, কি রে কোথায় তুই, আমি তো স্টারবাক্স চলে আসলাম। বললো কোথায়, আমি তো তোকে দেখতে পাচ্ছি না। আরে তুই কোন দিকেরটা এসেছিস, তুমি বলে ওই তো আমি কালী মন্দির, যে কালী মন্দির থেকে ইস্ট ডাইরেকশনে যেটা সেটা। আরে এদিক এটাতে তো নয়, আমি ওয়েস্টে ছিলাম। তাহলে এবার প্রবলেমটা হচ্ছে গিয়ে এই ছেলেটার দোষ না ওর বন্ধুর দোষ ছিল? কার দোষ এখানে? কেন সে তার বন্ধুর অবস্থানটা বুঝতে পারলো না? দেখো অবস্থান কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, অবস্থান বোঝাটা খুবই ইম্পর্টেন্ট ফিজিক্সে। তুমি একটা পার্টিকেল স্টাডি করবে, একটা কণা কোন দিকে গেল কি না সেটা জানতে গেলে তার পজিশন জানতে হবে তোমায় পারফেক্টলি। তো এখানে কি করেছে, এখানে বন্ধু ওকে যখন ওই মানে যে দাঁড়িয়ে আছে, ওর বন্ধু যখন ওকে ফোনে ওকে মানে লোকেশনটা বললো, মানে পজিশনটা বললো যখন, শুধুমাত্র সেটা বলেছে যে সেটা 2 কিলোমিটার দূরে আছে। ও কিন্তু বলেনি কোন দিকে আছে, ইস্টে না ওয়েস্টে। তো ওয়েস্টে আছে সেটাও বলতে হবে। তো দেখো দিকটা ভেরি ইম্পর্টেন্ট। 2 কিলোমিটার দূরে তো বিভিন্ন জায়গা আছে, এই রাস্তাও আছে, বিভিন্ন রাস্তা আছে 2 কিলোমিটার দূরে। বাট এক্স্যাক্টলি বন্ধুটাকে সাপোজ এখানে বন্ধুটাকে লোকেট করতে গেলে কি করতে হবে, মানটা তো বলতেই হবে কতটুকু সরণ, প্লাস কি বলতে হবে, কোন দিকে সরণটা, কোন দিকে সরণটা সেটাও মেনশন করতে হবে। তাই জন্য সরণ একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে এমন একটা রাশি যার মানের সাথে সাথে দিকটাও বলতে হবে। এখানে বন্ধুর সরণ কিন্তু বাঁ দিকে হয়েছে, বাঁ দিকে 2 কিলোমিটার, ডান দিকে নয়। তো এদিকে সরণ আর এদিকে সরণ দুটো আলাদা জিনিস। ওকে, এটা 2 কিলোমিটার হতে পারে কিন্তু এটা ওয়েস্ট ডাইরেকশনে, এটা 2 কিলোমিটার হতে পারে কিন্তু এটা ইস্ট ডাইরেকশনে। দে আর নট সেম, ওরা সেম নয়, ওরা আলাদা, সম্পূর্ণ আলাদা। ওকে, এবার আমরা আই থিঙ্ক এই আইডিয়াটা পেয়ে গেলাম যে ভেক্টর মানে সরণ একটা ভেক্টর রাশি। এবার যে নেক্সট জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে যে ভেক্টর রাশিকে, রাশিগুলিকে, মানে ভেক্টর রাশি আরো অনেক অনেক জিনিস কিন্তু আছে, বলও একটা ভেক্টর রাশি, ত্বরণও ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিগুলোকে সাধারণভাবে যোগ করা যায় না। এবার এটা একটা এক্সাম্পল দিয়ে নিই, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই সাধারণভাবে কথার অর্থ হচ্ছে কি বীজগাণিতিক ভাবে। ওকে, অ্যালজেব্রিকলি তুমি এরকম যোগ করতে পারবে না, তো বীজগাণিতিক ভাবে আমি এখানে লিখছি না। তো দেখে নাও, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো তুমি এখানে এই বিন্দুতে আছো, এবার তুমি সোজা ডান দিকে, ধরো পূর্ব দিকেই কি করলে 3 কিলোমিটার চলে গেলে, রাইট? ধরো এটা বি বিন্দু, বি বিন্দু থেকে এবার কি করলে তুমি আবার সোজা উত্তর দিকে 4 কিলোমিটার চলে গেলে। এবার আমি জিজ্ঞেস করলাম, ধরো তুমি সি বিন্দুতে চলে এসেছো, আমি তোমার সাপোজ আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে কি রে বলতো, আমি এই বিন্দু থেকে বি বিন্দুতে গেলাম, 3 কিলোমিটার আমার সরণ, আবার বি থেকে আমি সি তে গেলাম, 4 কিলোমিটার সরণ হলো। তো প্রথম সরণের মান ছিল 3 কিলোমিটার, তারপর সরণ হলো আরো 4 কিলোমিটার, তাহলে মোট সরণ কত হলো? 7 কিলোমিটার। 3 আর 4 যোগ করলে 7। এবার সমস্যায় পড়বে তোমরা, কারণ অলরেডি যাদের ক্লাস 10-এর ম্যাথমেটিক্সের আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে তারা দেখে নিয়েছো এখানে 90 ডিগ্রি একটা তৈরি হচ্ছে কোণ, আর 90 ডিগ্রি কোণ তৈরি হলে আমি ভাবতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজের মতো। এবার এ থেকে বি তে তো সরণ 3 কিলোমিটার ছিল, দ্যাট ইজ ফাইন। ভি বি থেকেও আবার সি তে সরণ ছিল 4 কিলোমিটার, সেটাও ঠিক আছে। ওকে, তাহলে মোট সরণটা মানে কি, এ থেকে সি তে সরণ। এখন মোট সরণ কথার অর্থ হচ্ছে গিয়ে এ থেকে সি তে সরণ, মানে এ থেকে বি তে সরণটা হচ্ছে 3 কিলোমিটার, রাইট? আবার
বি থেকে সি তে সরণটা হচ্ছে কত, 4 কিলোমিটার। এবার যোগ করলে কি আসবে, এ থেকে সি তে মোট সরণ, রাইট? কিন্তু এই সরণ কি আবার, এ থেকে সি তে সরণ মানে কি, এ আর সি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব, মানে এই অতিভুজের মতো দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাই হবে গিয়ে এ থেকে সি তে সরণের মান। এবার এটার মান কি হবে, এটা তো আমরা অলরেডি গেস করে ফেলেছি আশা করি, 5 কিলোমিটার। কারণ এটা যদি ভূমি হয় আর এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয় আর এটা যদি লম্ব হয়, তাহলে এটা অতিভুজ না? আর 3 আর 4 ভূমি আর লম্ব হলে তো অতিভুজ 5 হয়, আশা করি সবাই জানো। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, একদম পাইথাগোরাসের উপপাদ্য পেয়ে এসেছো অনেক আগে থেকে। ঠিক আছে, তো তাহলে একটা জিনিস চেক করে দিন তো, আমি কি স্টার্ট দিয়েছিলাম ভিডিওটা? হ্যাঁ, ওকে স্টার্ট দিয়েছিলাম। এবার এ থেকে সি তে হয়ে গেল কত, 5 কিলোমিটার। আরে ভাই, এটা কি করে সম্ভব? 3 কিলোমিটার আর 4 কিলোমিটার যোগ করলাম, 5 কিলোমিটার কি করে চলে আসলো সরণ? এখানে তো আমরা দেখছি আসছে। এই হচ্ছে গিয়ে সমস্যা। মানে, মানে কি, কি বুঝলে? যে এরকম যোগ করলে চলবে না, ওকে? এরকম যোগ করা যাবে না। এবার কি রকম যোগ করতে হবে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ডিসকাস করব, আজকে এতটুকুই থাক। আশা করি এই প্রশ্ন নিয়ে তোমরা ভাববে যে এবার যোগটা কি করে করব, 3 আর 4কে কি করে 5 পাবো। অবভিয়াসলি অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার দেখে অনেকে একটা আইডিয়া হয়তো পেয়ে গেছো যে আরে আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম করে বের করতে হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে। কিন্তু কিন্তু ধরো তুমি এদিকে 3 কিলোমিটার গেলে এ থেকে বি তে, আবার বি থেকে সি তে এই দিকে আবার 4 কিলোমিটার গেলে, তাহলে সি তে আসলে এখানে, এখন তো আর 5 হবে না। এখন কত হবে, এখন তো আর 5 হবে না। মানে দেখা যাচ্ছে তুমি এ থেকে বি তে সরণ 3 কিলোমিটার হলো, তো আবার বি তে সরণ 4 কিলোমিটার হলো। তো মোট সরণ যেটা এ থেকে সি পর্যন্ত, সেটা আবার অন্য একটা জিনিসের উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে গিয়ে, এবার কি জিনিসের উপর ডিপেন্ড করছে এটা নিয়ে একটু ভাবো তোমরা। নেক্সট ভিডিওতে আমি একটু ডিসকাস করবো, ওকে? পরবর্তী ভিডিওতে। ওকে।